ঠিক আছে। শুধু দর্শক মণ্ডলী যে যেখানে আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জায়গাতে এসেছি যে একটা নার্সারি, একজন সফল উদ্যোক্তা, এই সফল উদ্যোক্তা আব্দুল খালেক। এই খালেক একটা এনজিওতে চাকরি করত। 2017 সালে সে এনজিওর চাকরি হঠাৎ করে বাদ দিয়ে সে মাত্র 60,000 টাকা নিয়ে একটা নার্সারি তৈরি করে। সেখানে মাটিবিহীন কোকোপিটের মাধ্যমে ওই নার্সারিতে তৈরি করে, যেখানে 30,000 চারার ক্যাপাসিটি ছিল। তার কাছে কিছু সামান্য গচ্ছিত টাকা ছিল, আর সাথে কিছু টাকা লোন নিয়ে এই নার্সারিটা প্রতিষ্ঠিত করে। এমনই একটা দিন তার গেছে, তার বাড়িতে চাটাইয়ের বেড়া, উপরে টিনের ঘর ছিল, আর সে নিজের ক্ষমতায় তার বাড়িতে পাকা ঘর তৈরি করেছে এবং তার বাড়িতে ভার্মি কম্পোস্ট, তারপর কোকোপিট, তারপর হাঁস চাষ, তারপর গবাদি পশুপালন, তারপর আপনার মুরগি, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস নার্সারির চারা, যেরকম পাশে দেখতে পাচ্ছেন চারা, এই ধরনের বিভিন্ন কিছু কাজের সাথে যুক্ত। এবং পাশাপাশি একটা রাইস কম্বাইন্ড হারভেস্টার সে ক্রয় করেছে, লোনের মাধ্যমে করেছিল। এখন সেই লোনটাও শোধ করে সে একটা পুরাপুরি একজন সফল উদ্যোক্তা। আমরা আপনাদেরকে সেই সফল উদ্যোক্তার সাথে পরিচয় করা দেব এবং তার পুরা নার্সারি এবং তার কার্যক্রম সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার এই পুরো আয়োজনে আপনারা থাকবেন এবং দেখার চেষ্টা করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমি আশা করি। তো চলুন দর্শকগণ, ওনার নার্সারিতে আমরা দেখি এবং ওনার সাথে পরিচয় হই। বাস রিজন করে দেন। ভাই, এটা কি করতেছেন? এটা চারা বিক্রি করতেছি। বিক্রি? এটা কিসের চারা? এটা হলো পাতাকপি। পাতাকপি। ওই যে কি কার্টুনে দিবেন? হ্যাঁ, কার্টুনে দেব, যত্ন করে দেব। সমস্যা হবে না? কার্টুনে সমস্যা হবে না? কোনো সমস্যা। এটা কোথায় যাবে? এটা কোন জায়গায় যাবে? বাহাদুর। বাহাদুর। এ পার পিস কত করে বিক্রি করছেন? পার পিসে আমি বিক্রি করতেছি 1000, 1800, 1700, 1600। মানে জাত ভেদে? জাত ভেদে। এখানে কি কি চারা আছে? কি কি জাতের চারা আছে এখানে? বিভিন্ন গাছ আছে, যে মরিচ আছে, টমেটো আছে, কল্লি আছে, লাউ আছে, পেঁপে আছে। সবই কি এরকম কোকোপিটে ট্রেতে এরকম ট্রেতে হচ্ছে? মাটি কোনো আমাদের কোনো করবার নাই, সব কোকোপিট। তো আপনার মালিকের নাম কি? মালিকের নাম হলো আব্দুল খালেক। আব্দুল খালেক। আপনার মালিক এখানে আসে? হ্যাঁ, মালিক আসে, প্রতিদিনে আসবেই। প্রতিদিনে আসে? আজকেও আসে? আজকেও আসে? প্রতিদিনে আসবে। আচ্ছা, আপনার মালিকের সাথে তাহলে পরিচয়? হ্যাঁ। আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা এত সময় যে কথাগুলো বললাম, আব্দুল খালেক একজন সফল উদ্যোক্তা, আমরা তাদের সাথে আপনাকে পরিচয় করে দিতে চেয়েছি এবং চলুন সেই আব্দুল খালেকের সাথে কথা বলি। আব্দুল খালেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার নার্সারিতে আমরা ঢুকে পড়েছি অলরেডি, আপনার অনুমতি ক্রমেই। জি জি, হ্যাঁ। আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে আমরা এই যে আপনি নার্সারি করছেন, যে নার্সারিটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আপনি প্রথমে কিভাবে শুরু করলেন বা কিভাবে উদ্যোগ হলেন? আপনি তো, আমি জানি যে একটা এনজিওতে চাকরি করছেন, তাই না? সেই এনজিওর চাকরি ছেড়ে দিয়ে আপনি কেন এই নার্সারি ব্যবসাতে আসলেন এবং কত টাকা দিয়ে শুরু করছেন, আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। আচ্ছা ভাই, আমি যখন এটা প্রথমে শুরু করি, আমি যখন এনজিওতে চাকরি করছি, আপনি জানেন হয়তো, আপনার এনজিওতে যখন একটা প্রজেক্টে কাজ করতাম, আর একটা প্রজেক্টে গেলে তখন দেখা যেত যে চাকরির সমস্যা। একটা প্রজেক্ট লং টার্ম থাকে, হয়তো 2 বছর, 1 বছর, তারপরে 1 বছর পরে কি চাকরিটা আসলে আদৌ হবে কি না, চাকরিটা করে ভালোভাবে কাজ করতে পারবো কিনা, এটা টেনশন থাকে। হ্যাঁ, টেনশন থাকে। তখন আগে থেকে ভাবতাম যে কি একটা ব্যবসা করবো। তখন ব্যবসা করবো এরকম ভাবতে 2017 সালে আমি আমাদের একটা প্রজেক্ট ক্লোজ হয়ে যায়। তখন আসিয়ার ছোটো আকারে একটা নার্সারি শুরু করি, সলে আসায়। কত টাকা দিয়ে? এটা ওটা শুরু করছিলাম 50 থেকে 60 হাজার টাকা দিয়ে শুরু করছিলাম। কত চারা ক্যাপাসিটি ছিল? ওখানে চারা ক্যাপাসিটি ছিল 30,000।
আচ্ছা, এখন যে এখন 30,000 এখন এখন জাকজমক দেখতেছি, ওই সময় আপনার কি অবস্থা ছিল? যেহেতু আপনি নতুন আসছিলেন, এই জগতে নতুন আসছিলেন, জি জি তখন আপনি বেচা কিনা কেমন ছিল? ওইখানে যখন প্রথমে যখন শুরু করলাম, এটা আছে যখন শুরু করলাম, পরে যখন শুরু করে তখন দেখলাম যে একটা আমার কিন্তু আমি ভয়ে খেয়ে গেছিলাম যে আসলে চাকরি যে বাদ দিয়ে আসবো, এটা আসলে কি চলতে পারবে কিনা, আমাদের একটা ফ্যামিলিতে খরচ আছে, নিজের চলা আছে, বাচ্চা কাছে একটা খরচ আছে, কেমনে চলবে, আর অনেকটা মানে ঘাবড়াই যায় আর কি। যখন আমি 30,000 দিয়ে শুরু করি, 30/60, 30,000 চারা ক্যাপাসিটি, তখন আমিও ভাবতাম যে কী যে হবে আসলে, যেমন কি আসলে আরও পিছিয়ে যাব না ইয়ে হবে, এটা তখন পাইতাম না। তখন শুরু করে প্রায় 2-3 মাস এটা চলতেছে, এটা এখন বুঝতাম না যে এটা চলবে কিনা, তখন আমিও ভয় যে এই টিরেস ছাড়া, কোকোপিটাস ছাড়া কেমনে চলবে, চাকরি আর আমি তো এটা ওইসব বিপদে হয়ে গেলো, এটা বিশ্বাস করতাম না। পরে আবার চাকরিতে আমি যাই, চাকরিতে যেয়ে তখন আমি চেষ্টা করি, যেমন বিভিন্ন ডিপ্লোমা যে মার্কেটিং, ডিপ্লোমা মার্কেটিংয়ে যে ট্রেনিংগুলো পাই, এখানে আমি চেষ্টা করি যদি ট্রেনিংগুলো এরকমই হয়, তাহলে যদি বাস্তব করলে তো কিছুটা প্রচেষ্টা করলে তো আসবে, ফল আসবে। তখন এইটা দিয়ে শুরু করে তখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় চাকরি করি, তখন বিভিন্ন জায়গায় কৃষকের সাথে কথা বলি, বিভিন্ন জনের ব্যাগে করে চা নিয়ে দেখায় যে কোকোপিটের চা এটা, তখন কেউ জানতো না, অনেকে জানতো না যে কোকোপিটের চা আবার কি, মানে বহু কষ্ট করছি। হ্যাঁ বহু কষ্ট করছি, করে তখন ইয়ে করলাম, তখন করে তখন হ্যাঁ, আর চাকরিতে আমরা ইয়ে করতাম, তখন মনে করেন যে এরকম আমার সংসার এরকম মানে সবাই ভালোভাবে চালানো বা ভালোভাবে খাওয়া, বাচ্চা কাচ্চাদের চাহিদা, এটা দিতে পারতাম না। এটাই স্বাভাবিক। তোমার কাছে দিনে করে দিনে খাওয়ার মতো দেখা যাচ্ছে যে চাকরি করতাম, মাস শেষে তখন যে একটা মানে বসে করতে বিভিন্ন কলিগের কাছে গিয়ে হয়তো অনেক কাজে হাওলাত দেওয়া লাগতো, আবার দেওয়া লাগতো, এইভাবে চলতো। প্রথম যে কোনো একটা কাজ বা ব্যবসায় আমরা হাত দিতে গেলে একটু হিমশিম খেতে হয়, আপনি সেই হিমশিম খাচ্ছেন? জি জি হ্যাঁ অবশ্যই, অনেক হিমশিম খাচ্ছি। এখন তো আমি দেখলাম আপনার, আমার জানা মতে দেখলাম 3টে আপনার নার্সারি। জি, এখন কত হাজার বা কত লাখ চারা আপনার এখন আমাদের পার মান্থ 12 লাখ চারা। 12 লাখ আমাদের এটা 2 নম্বর শাখা, আমাদের 1 নম্বর শাখা আরেকটা আছে, ওটা মনে করেন যে ওখানে আছে 6 লাখ চারার ক্যাপাসিটি, 5 লাখ চারা ক্যাপাসিটি, এখানে হলো 7 লাখ চারা ক্যাপাসিটি। এই 7 লাখ কি শুধু সবজি চারা? এখানে 7 লাখ সবজি চারা, এবং এর বাদে আবার গাছ, পাশাপাশি আমি গাছের আপনাকে নার্সারি দেখলাম, ওখানে কি কি আছে? আপনার গাছের যত চারা, আপনার মানে না এক কথা নার্সারি জগতে যতগুলো চারা পাওয়া যায়, গাছ থেকে শুরু করে সবজি পর্যন্ত সব ধরনের চারা এখন আমার কাছে অ্যাভেলেবল। আপনার এখান থেকে এই যে চারাগুলো দেখতেছি বা ও পাশে যে নার্সারি দেখলাম, এই চারাগুলো কিভাবে বিক্রি করেন? আপনি কি কাস্টমার এখানে এসে নিয়ে যায়, নাকি আপনি কুরিয়ারে দেন বা কোনো অনলাইনে কোনো? এখানে সিস্টেম কয়েকটা আছে, কারণ যেমন এলাকা ভিত্তিক যারা প্রচার হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে আসি কাস্টমার, আপনার হয়তো দেখছেন সামনে যে অনেক কাস্টমার আসছে নিয়ে যাচ্ছে। আবার কিছু এটা আমাদের আপনার গাড়ির মাধ্যমে, বিভিন্ন বাসের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চারাগুলো দিয়ে থাকি, এবং আমাদের এরকম সারা বাংলাদেশে চারাগুলো এখন আমরা বিস্তার করছি, সারা বাংলাদেশে আমাদের চারা যায়। আচ্ছা, আপনার নার্সারির নামটা কি? আমাদের এটা হলো একে অ্যাগ্রো। আচ্ছা, আমার দর্শক যদি এখানে আসতে চায়, আপনি একটা লোকেশন দেন যে কিভাবে আসলে সুবিধা হবে? একে অ্যাগ্রো দিয়ে সার্চ দিলে লোকেশন ট্র্যাক করলে আপনি একে অ্যাগ্রো পেয়ে যাবেন। না, আমি যদি রংপুর শহর থেকে আসতে চাই, তাহলে আপনার এখানে রংপুর শহর থেকে আসলে পাগলাপেট আসতে হবে, পাগলাপেট থেকে ভেনু জগতের থেকে 5 কিলো সামনে। 5 কিলো সামনে। এই জায়গার নাম কি? এটা হলো সিঙ্গের গাড়ি, হ্যাঁ, মাগুরা ইউনিয়ন, কিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী ডিস্ট্রিক্ট। খালেক ভাই। আচ্ছা, আব্দুল খালেক ভাই। জি ভাই, এই যে আমি দেখতেছি কোকোপিটে আপনি চারা করছেন, এটা কিসের চারা? এটা বেগুনের চারা। বেগুনের চারা। আচ্ছা, আমরা তো দেখি সচরাচর বেগুনের চারা সবাই মাটিতে করে, আপনি কেন এটা করতে গেলেন? ভাই এখন বর্তমান যে আবহাওয়া আর বর্তমান যে আপনার মাটির চারা, আপনার মনে করেন যে মর্টালিটি অনেক হয়, মানে মারা যায়, আর আমার কোকোপিটের চারা 95% বাঁচে থাকবে। এবং কোকোপিটের চারা একটা গুণ আছে ভাই, সেটা হলো আপনার 30 থেকে 25-30% ফলন বাড়বে। কি জন্য বাড়বে সেটা বলি। আপনার যদি মাটিতে চারা টান দেবেন, তখন কিন্তু 60% ছিঁড়ে যায়, তখন চারাটা আঘাত পাচ্ছে। যখন আপনি জমিতে লাগাবেন, তখন দেখা যাচ্ছে জমিতে চারাটা লাগতে কমপক্ষে 15 দিনের মতো লাগতেছে, এটা লাগে ঝিমায় থাকে। আর আমার কোকোপিটের চারা আপনি লাগাবেন, আজকে চারাটা লাগাবেন, কালকে জমিতে যা দেখবেন মূল জমিতে যে মনে হয় চারাটা লাগায় 1 সপ্তাহ বয়স হয়ে গেছে। তার মানে এই যে সাদা সাদা দেখতেছি যে কয়েল, শিকড়, সব শিকড়, হ্যাঁ শিকড়, সুতার মতো গাঁথা দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী দেখেন, এই যে সুতার মতো গাঁথা দেখা যাচ্ছে, এটা আল্লাহর প্রদত্ত শিকড়, সুন্দর করে এটা চারপাশে ঘুরায় সুন্দর করে গেছে, ফলে দেখেন কোকোপিট ঝরে পড়তেছে না। হ্যাঁ, আব্দুল খালেক ভাই। আচ্ছা, আমি বলি ভাই, এই শিকড়টা যেটা আছে, যে এটা যে মাটির স্পর্শ ছাড়া বলছি আমরা, ভাইরাস মুক্ত মাটির স্পর্শ ছাড়াই। দেখেন মাটি, এটা কোনো মাটি নাই, সব এটা মানে কোকোপিট, মূল উপাদানটা কোকোপিট, এর সাথে আরো জৈব সার, ভার্মি কম্পোস্ট, আদার্স উপাদান দেওয়া আছে, মিক্সার মানে রেডি মিক্স করা আছে। এখানে মনে করেন যে ভাইরাস মুক্ত। দেখেন শিকড়টা কত সুন্দর, সাদা ফটফটা, এবং শিকড়টা নষ্ট হয়নি, এবং গাছের গোড়টা দেখেন ভাই কত সুন্দর, খুবই সুন্দর গাছে। এটা এখানে 1 মাসের চারা, কত সুন্দর হয়েছে।
তাহলে দেখা যাচ্ছে যে এটাতে যখন আপনি লাগাবেন 15 দিন আগে যে ফলনের কথা বলতেছি, আপনি মাটির চারা লাগলে 15 দিন পরে মানে বত্তিবে। আর আমরা কোকোপিটে চারা লাগলে আপনার সব 3 দিনের মধ্যে শেকড় বিস্তার হবে। তাহলে মাটির চারা যদি 15 দিন পরে যদি ফল আসে, আর আমরা এটা লাগাইলে 15 দিন আগেই ফল পাবেন। তো কৃষিতে যদি 15 দিন আগে ফল পাবেন ভাই, অনেক বড় একটা ব্যাপার। 15 দিন আগে আসলো, 15 দিন আগে আসলো। এবং ফলনের দিক দিয়ে চারাটা যদি আঘাত পাচ্ছে না, আঘাত না পাওয়ার কারণে 25 থেকে 30% ফলন বৃদ্ধি পাবে। তার মানে যদি আমি আর একটু বলতে যাই, এই যে আপনি বললেন যে দেশের অনেক দূরে দূরে যাচ্ছে, জি জি জি, এটা যদি এইভাবে সাজায় দেন তাহলে পরিবহনের জন্য খুব ভালো। এটা ভেঙে যাবে না, না 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 ভেঙে যাবে না, স্পঞ্জ করবে আরো, তাই না? জি 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 জি, খুবই সুন্দর। এবং পরিবহনে ওয়েট হবে না আবার। তাই? হ্যাঁ, একটা কার্টুনে হালকা। 2500 কার্টুনে কমপক্ষে কত 10-15 কেজি ওজন হয় সর্বোচ্চ। 10-15 কেজি। জি, থ্যাংক ইউ আব্দুল খালেক ভাই, খুব সুন্দর আপনার জিনিসটি দেখাইলেন, সুন্দরভাবে দর্শককে বুঝাইলেন। রেস্ট। আব্দুল খালেক, আমি তো আপনাকে অনেক দিন থেকে চিনি, সেই 2008-9 সাল থেকে আপনাকে চিনি। জি, আপনি তো অনেক গরিব ছিলেন, আপনার আব্বা তো কঠোর পরিশ্রম করে আপনাদের মানুষ করছে। জি, আমি তো আমার চোখের উপরে দেখছি, জি, তাই না? জি, জি। তো ওই যে আপনি এই যে সফলতা, আপনি আগে কি করতেন? আমি তো মাঝখানে আপনার সাথে আমার পরিচয় ছিল না, জি, মাঝখানে আপনার সাথে হয়তো কি করছেন সেটাও আমি জানতাম না। এই যে মাঝখানে দিনগুলো আপনি কিভাবে কাটাতেন এই এত কষ্টের মধ্যে? সামান্য আপনি এনজিওতে চাকরি করতেন, সেই এনজিওর টাকা দিয়ে আপনি কিভাবে সংসার পরিচালনা করতেন? না, এনজিওতে ভাই যখন কাজ করতাম তখন তো এনজিওতে মনে করেন যে প্রজেক্টে কাজ করতাম। প্রথমে আমি কিন্তু ভলান্টিয়ার হিসেবে আসি। প্রথমে আরডিএস মনে করেন যে আমাদের এখানে একটা ক্যাম্পাস আছে, ওখানে মনে করেন যে ডে লেবারের মতো কাজ করি আর কি। তারপরে ওখানে কাজ করি, আমার তখন লেখাপড়া ছিল, তখন থেকে মানে বিভিন্ন রিসার্চের কাজ করি। রিসার্চের কাজ করতে করতে তখন মনে করেন যে ভলান্টিয়ার হিসেবে আমাকে চাকরি দেয় আর কি। চাকরি দিয়ে তখন এরকম এই চাকরির পর থেকে কাজ করি, তখন অন্য চাকরিতে যাই, অন্য থেকে অন্যটা, এইভাবে তখন শুরু করি আর কি। শুরু করতে করতে এনজিওতে একটা মনে করেন যে ভালো জায়গায় আর কি যে গেছিলাম আর কি। যে তখন দেখা গেল যে আমাদের দেশে যে প্রজেক্টগুলো 3 বছর, 4 বছর, 2 বছর, 6 মাস, 1 বছর, এই 6 মাস 1 বছর পরে চাকরি যখন চলে যায় বা প্রজেক্ট থাকে না, তখন অনেকটা টেনশন হয় ভাই। আমাদের তো মনে করেন যে ছোটো ফ্যামিলি, আর পরিবারে অনেক খরচ আছে, খরচ জোগাইতে হয়, মানে বাপ মাকে নিয়ে থাকতে হয়, সবাই মিলে মানে একসঙ্গে সবাই মিলে আর কি আমরা যৌথভাবে থাকি। তখন খুব একটা পেন হইতো। আর আমি বাড়ির বড় ছেলে, যে এটা আসলে এনাদের কীভাবে চালাবো, ভাই বোনদের লেখাপড়া থেকে শুরু করে ওষুধপাতি, অনেক কষ্ট হতো আর কি। তখন থেকে আগে থেকে ভাবতাম যে আসলে আমি চাকরির পাশে একটা ব্যবসা করব। আমার ছোটোর থেকে আসা যে ব্যবসা করব, তখন তো খুব চেষ্টা করতাম, চাকরি করতাম প্লাস ব্যবসা করতাম। তখন তো আপনার বললামই যে তখন নার্সারি আমি শুরু করি 2017 সালের শেষে, 18 সালে। তখন আবার একটা প্রজেক্ট ক্লোজ হয়ে যায়, প্রজেক্ট ক্লোজ হয়ে যায়, আবার একটা প্রজেক্টে জয়েন করি। জয়েন করে যখন নার্সারি থেকে বিভিন্ন চারা নিয়ে মানুষকে দেখাইতাম, যেটা কোকোপিটের চারা, এটা লাগাইলে এরকম ফলন পাওয়া যাবে। আচ্ছা, নার্সারি সম্পর্কে তো আমরা তো দেখছি এবং আপনি বলছেন, তাই না? জি। আচ্ছা, আপনার বাড়িতে তো মানে আমি দেখছিলাম যে একটা চাটাই বেড়া, উপরে টিন, একটা ঘর ছিল। জি জি। এখন আপনার বাড়ির অবস্থা কেমন? আচ্ছা, ওটা তো ছিল। এখন ইনশাল্লাহ আমার কাছে এখন বিল্ডিং বাড়ি করছি আমি। বিল্ডিং বাড়ি করছি 2020 সালে। 2020 সালে করছি। আগে আপনার চাটাইয়ের ঘর ছিল, টিনের বাড়ি ছিল আর কি। আপনার বাড়িতে এখন বর্তমান কি কি আছে? বাড়িতে কাজ করেন, মানে কি কাজের সাথে আপনি? বাড়িতে আমাদের আছে, আমার কম্বাইন হারভেস্টার আছে। কম্বাইন হারভেস্টার আছে। কি করে? এটা ধান কাটা গাড়ি, ধান এবং গম। হ্যাঁ, একসঙ্গে ধান কাটা, মারা, ঝাড়া একসঙ্গে হয়ে যাবে। এটা হলো কম্বাইন হারভেস্টার। এটা কম্বাইন হারভেস্টার। এটা কত টাকা দিয়ে কিনছেন? এটা হলো 29,50,000 টাকা দিয়ে কিনছিলাম আমরা। এখানে সরকারের ভর্তুকি আছে 50%। 50%, আর 50% 14 লাখ টাকা আপনি দিয়েছেন। আমাদের কম্বাইন হারভেস্টার দুইটা আছে। এই যে 14 লাখ টাকা আপনি ভর্তুকি পাইছেন, 14 লাখ, আর 14 লাখ তো আপনি দিতে হইছে। জি। এই টাকা আপনি কোথায় পাইছেন? এটা আমরা মনে করেন যে হারভেস্টারে মনে করেন যে ডাউন পেমেন্টের গাড়ি দেয়। ওরা মনে করেন যে 3 বছর সময় দেয়। এই 3 বছরের টাকাটা আসলে ওটাকে শোধ করে দিতে হয়। তখন গাড়ি চালায় করতে দিছি। আপনি কি টাকা শোধ করে দিয়েছেন? হ্যাঁ, গাড়ির টাকা শোধ করছি। এখন আমাদের গাড়ি কম্বাইন হারভেস্টার হলো দুইটা। এখনো একটা টাকা পাবে আর কি। এখনো মনে করেন যে 7-8 লাখ টাকার মতো ডিউ আছে। ইনকাম ইনশাআল্লাহ এই সিজনে ওটা চলে যাবে। ইনকাম আছে আপনার প্রতি সিজনে আপনি কত টাকা পর্যন্ত? আমরা 2020 সালে আমরা ধান কাটছিলাম 20 লাখ টাকার। তখন করোনা শুরু হয়ে যায়। তখন আমরা হাওড়ে মানে নেত্রকোনাতে যে আমরা ধান কাটি।
ওখানে মনে করেন যে তখন কেউ তখন তো শ্রমিক ছিল না মাটি, সবাই তো ভয়ে করোনা ভয়ে ঘরে ছিল। তখন এই সময় আমরা পার্ট টাইম আমরা তখন ধান কাটতাম যে ইয়েতে হাওড় এলাকায়। তখন ওইখানে একটা বড় একটা ইনকাম করে নিয়েছি আমি ওইখান থেকে আমরা ওইখান থেকে বড় একটা ইনকাম নিয়ে আসে। আচ্ছা, এখন হারভেস্টার কম্বাইন হারভেস্টার আপনার বাড়িতে আপাতত ওর পাশাপাশি ওর পাশাপাশি পোল্ট্রি খামার আছে, পোল্ট্রি খামার আছে, পোল্ট্রি খামার আছে। তার পাশাপাশি আমরা আপনার গরুর ছোট একটা খামার আছে। তার পাশাপাশি আপনার কোকোপিটের কারখানা আছে, আমার বাড়িতে কোকোপিট উৎপাদন করি। আপনি যে নার্সারি যে কোকোপিট যে লাগে চারা যে তৈরি করতে যে সারটা লাগে, এটা বাড়িতে আমার কারখানা আছে, এটা বাড়িতে উৎপাদন করি। তার মানে এটা আপনি বাইরে থেকে কিনতে হয় না? না, সবকিছু আমাদের নিজেই প্রসেস করি, নিজেই স্বয়ংসম্পূর্ণ। নিজেও স্বয়ংসম্পূর্ণ, শুধু কাঁচামালটা বাইরে থেকে কিনতে হয়। শুধু এই বীজ আছে কোম্পানির, বীজ কোম্পানির এবং কোকোপিটের যে কাঁচামালটা ওটা বাইরে থেকে নিয়ে এসে আমরা ইয়ে করি, প্রসেস করে এটা ইয়ে করি। বুঝতে পারছি সেটা আর কি। তো এখন আপনার মাসে কত টাকা ইনকাম হচ্ছে ঘরে, মানে সবকিছু মিলিয়ে? আপনি নার্সারি, তারপরে কম্বাইন হারভেস্টার, তারপরে যে চারা নার্সারি, তারপরে গরু বললেন, তারপর পোল্ট্রি খাবার যেটা বলতেছেন, সেটা সব মিলে আপনার গড়ে সব মানে লেবারের টাকা বাদ দিয়ে বা শ্রমিকের টাকা বাদ দিয়ে মাসে কত টাকা? সব বলে আমার প্রায় 85-90 হাজার টাকার মতো বর্তমান থাকতেছে, মানে সবকিছু বাচ্চা সব বাদ দিয়ে। হ্যাঁ, 85-90 হাজার টাকা, 85 থেকে 90 হাজার পার মান্থ। তো আপনি কি খুশি এতে? না, আমার তো আরো ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমরা এরকম শাখা আমাদের নার্সারি যেমন আছে, এরকম বিভিন্ন জায়গায় আমরা নার্সারি করব। এবং ভবিষ্যৎ প্ল্যান হলো কি, এখানে মনে করেন যে আমি যেমন এনজিওতে কাজ করছি, আমি তো জানি একটা চাকরি কত কষ্টকর। আর একটা চাকরি যখন হয় তখন চাকরিটা চলে যায়, তখন তো আরো যে কত একটা কষ্টকর ফ্যামিলির থেকে, সেটা তো আমি জানি। তা আপনি কি মনে করছেন যে চাকরি চেয়ে আপনি এখানে খুব সুখী আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুখী রাখছে এর সাথে বেশি আশা করা ঠিক না, অনেক। এবং এখান থেকে আমার এখান থেকে একসঙ্গে এখানে অনেক লোক কাজ করতেছে। আমার এখানে মনে করেন যে প্রায় এখানে 7 জন লোক কাজ করে পার ডে। 7 জন লোক কাজ করে? 7 জন। আচ্ছা, এই 7 জনই তো কর্মসংস্থান আপনি করছেন? হ্যাঁ, আমি ওসিলা মাত্র আমি করছি, আমি তো আল্লাহ মালিক, আমি ওসিলা মাত্র করছি। আল্লাহ অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, তবে ওসিলা লাগে। হ্যাঁ, ওসিলা। আপনার ওসিলায় আরো 7 জন লোকের কর্মসংস্থান হয়েছে। এবং আপনি বলতেছেন যে ভবিষ্যতে আরো এরকম নার্সারি করিয়া আরো যাতে সহ লোক আপনার এখানে কাজ করে। হ্যাঁ, এখানে এবং যে নার্সারি দেখতেছেন আপনি, এটা আমরা আরো এখানে আরো বিস্তার করবো। এখানে আমাদের 50 শতক মাটির মধ্যে এই প্ল্যানটা আছে। আমরা এখানে আশা করতেছি যে 1 একর মাটির মধ্যে করবো। আচ্ছা, আপনি কি আমাদের যারা গ্রামগঞ্জে আমরা বেকার ছেলেপেলে আছি এদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমি গ্রামগঞ্জে অলরেডি একটা আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিছি যে স্মার্ট কৃষি উদ্যোক্তা যারা এরা এই নির্ধারণ করবো, যারা যে আমার গঞ্জে মেট্রিক পরীক্ষা দিচ্ছে বা ইন্টার করতেছে, এনাদেরকে দিয়ে কাজে লাগানোর জন্য। এনারা মনে করেন যে আপনার ওই ওনাদের যে এলাকায় যে কৃষকগুলো আছে প্রথমত লিস্ট করবে, এবং ওই এলাকা তো কেউ না কেউ ব্যবসা করতেছে, কোথাও থেকে কোথাও চারা আসতেছে বা বীজ আসতেছে, বিভিন্ন জিনিসগুলো আসতেছে। তা আমরা একটা চেষ্টা করতেছি কি, ওই এলাকায় যদি ওই একটা কৃষি উদ্যোক্তার মাধ্যমে আমরা যদি কৃষকটাকে দিই, কৃষকটা সময় বাঁচবে এবং সেটা গুণগত মানসম্পন্ন জিনিস পাবে, এবং ওখানে যে কৃষি উদ্যোক্তা যে ছেলেটা কাজ করবে সেখান থেকে সে ইনকাম করতে পারবে। তাহলে এখানে ইনকামটা তার বেকারত্বটা দূর হয়ে যাবে। তখন এখান থেকে সে কিছু টাকা ইয়ে করে হয়তো সংসারও চালাতে পারবে বা লেখাপড়া খরচ যোগাইতে পারবে। এটা আমরা একটা উদ্যোগ নিচ্ছি আর কি। আমরা ধন্যবাদ আব্দুল খালেক ভাইকে, খুব সুন্দর সুন্দর আমাদের পরামর্শ দিছে এবং দর্শকের উদ্দেশ্যে পরামর্শ দিছে। আমরা এত সময় আব্দুল খালেক ভাইয়ের শুধু দর্শক মণ্ডলী, আমরা এত সময় আব্দুল খালেকের সফল উদ্যোক্তা আব্দুল খালেক, ওনার সম্পূর্ণ কথা শুনলাম এবং তার পুরা নার্সারি এবং পুরা কার্যক্রম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি এই আব্দুল খালেকের মতো আমরা যারা পরিবারে বা সমাজে বেকার যুবক আছি, তারা যদি এই রকম উদ্যোগ নিয়ে যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের চাকরির জন্য কারো কাছে ধর্ণা দিতে হবে না, অনেক অর্থ মানে গচ্ছা যাবে না। আমি চাই এই আব্দুল খালেকের মতো আমরা যারা যুবক সমাজ আছি বা সমাজে যারা বেকার লোক আছি, তারা এই আব্দুল খালেকের মতো এইরকম উদ্যোগ নিয়ে যাতে সফল উদ্যোক্তা হতে পারি, এই চেষ্টাই আমরা করতে চাই। তো দর্শক মণ্ডলী, আমি আশা করি আমার এই ভিডিওটা পুরাটাই আপনারা দেখার চেষ্টা করছেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আমাদের এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং আমাদের প্রদীপ্ত কৃষি চ্যানেলের পাশেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য এবং নতুন আইডিয়া নিয়ে আপনাদের পাশেই থাকব। দেখা হবে আগামী পর্বে। তত সময় আপনারা ভালো থাকুন, নিজের পরিবারের প্রতি এবং নিজের প্রতি আপনারা যত্নবান হন। এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।